আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের পর্ব আমরা দুটি ক্লাস করেছিলাম রাইট ফর্ম অফ ভার্বস এর। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি, এই ভিডিওর আই বাটনে লিংক দিয়ে দিব, দেখে আসতে পারো। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমাদের আজকের ক্লাসের প্রথম যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি আমাদের ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এর হচ্ছে আমাদের লেট, মাস্ট, কিছু নিড, ডেয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, ডু নট, ডাজ নট, এর হচ্ছে আমাদের ডিড নট, এর হচ্ছে আমাদের ক্যান নট বাট অথবা কুড নট বাট, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড টু। এই যে আমাদের কি ওয়ার্ডগুলো বা শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে এই শব্দগুলোর পরে যখন কি আসবে, কোনো ভার্ব আসবে, তা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে হবে। তাহলে আমাদের নিয়মটি কি, যদি আমাদের এই যে মডেল অক্সিলারি অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলোকে আমরা মডেল অক্সিলারি ভার্ব বলি, তাহলে মডেল অক্সিলারি ভার্ব এবং আমাদের উড বেটার, উড রেদার, ডু, ডিড, ডাজ এগুলোর সাথে নট যুক্ত থাকা অবস্থায় এবং এম টু, ইজ টু, আর টু এগুলোর পরে যদি আমাদের ভার্ব আসে, ওই ভার্বটি অবশ্যই কি হবে, ওই ভার্বটি আমাদের অবশ্যই বেস ফর্মে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে। তো আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখি, আমাদের প্রথম যে প্রশ্নটি, ইউ হ্যাড বেটার হোম, তাহলে ইউ হ্যাড ড্যাশ বেটার হোম, তাহলে আমাদের এখানে প্রথমে দেখতে হবে যে আমাদের এখানে কি ওয়ার্ডটি কি রয়েছে। তাহলে কি রয়েছে আমাদের এখানে হ্যাড বেটার। তো আমরা জানি হ্যাড বেটার এই ওয়ার্ডটি যদি আমাদের উপর আলোচনা করছি আমরা যে হ্যাড বেটার যদি থাকে, এই যে আমাদের ওয়ার্ডটি হ্যাড বেটার, এর হচ্ছে হ্যাড রেদার, উড বেটার, উড রেদার ওয়ার্ডগুলো যদি থাকে, তখন আমাদের ভার্বটি বেস ফর্মে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো সেই অনুসারে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হয়, যেমন এখানে গোয়িং এটি আমাদের কন্টিনিউয়াস টেন্সে আছে, সেটি হবে না। গন আমাদের এখানে ফার্স্ট পার্টিসিপল রয়েছে আর ওয়েনটা আমাদের ফার্স্ট ফর্মে রয়েছে। তো আমাদের এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের একটি রয়েছে, সেটি হচ্ছে এই নাম্বারটা, তাহলে গো। তাহলে ইউ হ্যাড বেটার গো হোম। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তী যে নিয়মটি, হি ক্যান নট বার ড্যাশ, তাহলে হি ক্যান নট বার, তাহলে আমাদের এখানে কিওয়ার্ডটি হচ্ছে কি ক্যান নট বার। তাহলে ক্যান নট বার যুক্ত সেন্টেন্সের পরে যদি কোনো ভার্ব আসে, তখন আমাদের ওই ভার্বটি কি হবে, বেস ফর্মে হবে, ভার্বটি বেস ফর্মে হবে। তাহলে আমাদের এখানে লাফিং এটি আমাদের আইনি যুক্ত রয়েছে, এটি হবে না লাভড, এটি ইডি যুক্ত ফার্স্ট ফর্মে রয়েছে। এরপর আমাদের এখানে নান, এটি তো হবে না। আর আমাদের এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে একটি, সেটি হচ্ছে বা বেস ফর্ম, সেটি হচ্ছে লাভ। তাহলে আই ক্যান নট বাট লাভ। পরবর্তী প্রশ্নটি, লেট হিম ড্যাশ দ্য ওয়ার্ক, তাহলে আমাদের এখানে কিওয়ার্ড কি রয়েছে, কিওয়ার্ড হচ্ছে আমাদের এখানে লেট। তাহলে লেটের পর আমাদের ভার্ব আসলে সেটি অবশ্যই কি হবে, ভার্ব আসলে সেটি অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে আমাদের এখানে ডিড এটি হচ্ছে ফার্স্ট ফর্ম, সেটি আমাদের হবে না। এরপর আমাদের এখানে রয়েছে যে ডান, সেটি হবে, এটা আমাদের ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল রয়েছে। আর আমাদের এখানে ডুটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে আমাদের এখানে প্রেজেন্ট ফর্ম রয়েছে সি নাম্বারটাতে। তাহলে লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাহলে আশা করি নিয়মটি বুঝতে পেরেছো। যদি আমাদের এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো যদি আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, সেন্টেন্সের মধ্যে যদি ওয়ার্ডগুলো থাকে, তখন আমাদের যদি কোনো ভার্ব আসে, ওই ভার্বটি অবশ্যই কি হবে, ওই ভার্বটি আমাদের অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে। এরপর আমাদের দ্বিতীয় যে নিয়মটি, দ্বিতীয় নিয়মটি হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি আমাদের ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ, হ্যাজ টু, এরপর আমাদের হচ্ছে হ্যাড টু, এগুলোর পরে যদি আমাদের কি আসে, বি আসে, তাহলে কি আমাদের, অর্থাৎ ক্যান বি, কুড বি, শুড বি, এর হচ্ছে শ্যাল বি, উইল বি, উড বি, মাস্ট বি, হ্যাভ বি, হ্যাভ, এর হচ্ছে আমাদের হ্যাভ টু বি, এর হচ্ছে হ্যাজ টু বি, হ্যাড টু বি, অর্থাৎ এগুলোর পর আমাদের বি যুক্ত থাকবে, তখনই আমাদের ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে এর পরের অংশটিতে। তাহলে আমাদের এই ওয়ার্ডগুলোর পরে যদি কি থাকে, বি যুক্ত থাকে, তখন আমাদের এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা বি থ্রি হবে। এখন আমরা যদি বিগত সালের প্রশ্নটি দেখি যে আওয়ার টিচার শুড বি ড্যাশ, তাহলে আওয়ার টিচার শুড বি, তাহলে আমাদের এখানে কি রয়েছে, শুডের পরে বি ভার্ব রয়েছে বা বি রয়েছে। তাহলে শুডের পরে যখন বি থাকবে, তখন আমাদের এরপরে যে ভার্বটি আসবে সেটি হবে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল। তা আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে আমাদের রেসপেক্ট, এটি আমাদের প্রেজেন্ট ফর্মে রয়েছে। এর মধ্যে রেসপেক্টিং, এটি আমাদের আইনযুক্ত ফর্ম অর্থাৎ কন্টিনিউয়াসে রয়েছে। রেসপেক্টস এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। আর আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেসপেক্টেড, অর্থাৎ এটির প্রেজেন্ট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম দুইটি কি একই। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে বি নাম্বারটা। তাহলে আওয়ার টিচার শুড বি রেসপেক্টেড। এর পরবর্তী যে নিয়মটি, সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে আমাদের সেন্টেন্সের মধ্যে যদি এনি, এনিবডি, এনিওয়ান, নো ওয়ান, নান, নাথিং, নোবডি, সামবডি, এভরিবডি, এভরিওয়ান, এভরি, হোয়াট ইভার, হু, হোয়াট, হুইভার, এরপর যে আমাদের হুইচ ইভার, ওয়ান অফ, সরি নান অফ, এর হচ্ছে ইচ অফ, ইদার অফ, নেইদার অফ, এই যে কোয়ালিটি অফ, ইউজ অফ, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো যদি আমাদের সেন্টেন্সে বা বাক্যের মধ্যে যদি সাবজেক্ট হিসেবে বসে, তখন আমাদের ভার্বটি সবসময় কি হবে,
সিঙ্গুলার হবে। তাহলে আমাদের এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে বসে তখন আমাদের ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। তবে এই ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখার বিষয়, ভার্বটি সিঙ্গুলার হলেও এই ক্ষেত্রে আমাদের যে সাবজেক্টের পরে যে নাউনটি থাকবে সেটি কি হবে, প্লুরাল হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমাদের এগুলো যে সাবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটি সিঙ্গুলার হবে, কিন্তু সাবজেক্টের পরে যদি কোনো নাউন থাকে তখন ওই নাউনটি প্লুরাল হবে। চলো আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখে নিই। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে নান অফ দ্য বয়েজ ড্যাশ উইকড। তাহলে নান অফ, তাহলে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এখানে কি ওয়ার্ড, মূল যে শব্দটি সেটি হচ্ছে নান অফ। তো আমরা জানি বাক্যের মধ্যে যদি এই যে ওয়ার্ড, যেমন আমাদের এখানে আছে নান অফ, অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে থাকে এরপরে আমাদের যে নাউনটি আসবে সেটি হবে প্লুরাল। তাহলে বয়, এটি হচ্ছে এই বয়ের প্লুরাল হচ্ছে বয়েজ, কিন্তু এরপর আমাদের এখানে যে ভার্বটি আসবে সেটি হবে আমাদের অবশ্যই সিঙ্গুলার ভার্ব। তাহলে আমাদের এখানে সিঙ্গুলার ভার্বের মধ্যে রয়েছে শুধু এই নাম্বারটা, আর বাকি যে আমাদের রয়েছে আর, ওয়ার, হ্যাভ, এই তিনটি হচ্ছে আমাদের এখানে প্লুরাল ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব রয়েছে কোনটি, শুধু এ নাম্বারটা ইজ। তাহলে নান অফ দ্য বয়েজ ইজ উইক। এরপর এভরি মাদার ড্যাশ আর চাইল্ড, এভরি মাদার ড্যাশ আর চাইল্ড, আমাদের এখানে কিওয়ার্ডটি কি রয়েছে, কিওয়ার্ডটি রয়েছে আমাদের এখানে এভরি। তো এভরি যুক্ত ওয়ার্ডগুলো আমাদের এভরি অর্থাৎ এভরি, এভরিবডি, এগুলো যদি আমাদের বাক্যের সাবজেক্ট হিসেবে বসে বা সেন্টেন্স সাবজেক্ট হিসেবে বসে এরপর আমাদের যে ভার্বটি আছে সেটি আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমরা যদি এখন লক্ষ্য করি আমাদের এখানে লাভ, এটা আমাদের সিঙ্গুলার ভার্বে রয়েছে, এই লাভ এটিও সিঙ্গুলার ভার্বে রয়েছে। এরপর আমাদের এখানে রয়েছে লাভ, এটি আমাদের হবে না কারণ এটা আমাদের ফার্স্ট ফর্মে রয়েছে। এরপর হচ্ছে আমাদের লাভিং, এটিও হবে না কারণ এটি আমাদের কিসে রয়েছে, এটি আমাদের কন্টিনিউয়াসে রয়েছে। কিসে রয়েছে, এটি আমাদের কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। এখন আমরা যদি দেখি যে এভরি মাদার, এভরি মাদার, তো আমরা জানি এভরি এর যদি সাবজেক্ট হিসেবে বসে এরপর ভার্ব হবে কি, সিঙ্গুলার। এখন তাহলে আমাদের এভরি মাদার লাভস হার চাইল্ড। এরপর সামথিং ড্যাশ আন্ডার দ্য ট্রি, তাহলে সামথিং ড্যাশ আন্ডার দ্য ট্রি, তাহলে এখানে আমাদের কিওয়ার্ডটি হচ্ছে কি, কিওয়ার্ডটি হচ্ছে আমাদের এখানে সামথিং। তো সামথিং এর পরে আমাদের এখানে যে ভার্বটি আসবে সেটি অবশ্যই হবে আমাদের সিঙ্গুলার ভার্ব। তাহলে আমাদের এখানে আর, এটি প্লুরাল ভার্ব, হ্যাভ এটিও প্লুরাল ভার্ব, ওয়ার এটিও প্লুরাল ভার্ব। তো আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব রয়েছে একটি, সেটি হচ্ছে ওয়াজ। তাহলে সামথিং ওয়াজ আন্ডার দ্য ট্রি। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমাদের পরবর্তী যে নিয়মটি সেটি আমরা দেখে নিই, যে ম্যাথমেটিক্স, নিউজ, ফিজিক্স, গ্যালোজ, পলিটিক্স, স্মল ফক্স, এই যে এগুলো দেখতে আমাদের সাধারণত প্লুরাল হয়, এগুলো দেখতে কি মনে হয়, প্লুরাল মনে হয়, কিন্তু আসলে এগুলো প্লুরাল নয়, এগুলো সবগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন। তো এই সিঙ্গুলার নাউনগুলোর পরে আমাদের ভার্বটিও কি হবে, সিঙ্গুলার হবে। অর্থাৎ এগুলো দেখতে প্লুরাল মনে হলো, অর্থাৎ ম্যাথমেটিক্স, নিউজ, এগুলোর সাথে এস যুক্ত আছে বিধ আমরা হয়তো মনে করতে পারি এগুলো আমাদের প্লুরাল, কিন্তু আসলে এগুলো প্লুরাল নয়, এগুলো জন্মগতভাবে সিঙ্গুলার। আর আমাদের এই ভার্বগুলো, এই নাউনগুলো সিঙ্গুলার, এবং এরপরে যে ভার্বটি হবে সেটিও কি হবে, সিঙ্গুলার হবে। তো আমরা যদি বিগত সালের প্রশ্ন দেখি যে ফিজিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, তাহলে এখানে যে ফিজিক্স, এই ফিজিক্সটা আমাদের এখানে উপর আমরা লিখে দিয়েছিলাম যে ফিজিক্স, এই ওয়ার্ডগুলো যখন আমাদের সাবজেক্ট হিসেবে বসবে তখন কি হবে, আমাদের এরপর ভার্বটি সিঙ্গুলার হবে। তাহলে ফিজিক্স, আর আমাদের এখানে আর, ওয়ার, এরপর আমাদের হ্যাভ, এই তিনটি হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। আর সিঙ্গুলার ভার্ব আমাদের একটি রয়েছে সেটি হচ্ছে ইজ। তাহলে ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এরপর দ্য নিউজ ড্যাশ মেড মি স্যাড, তাহলে দ্য নিউজ, এই যে নিউজটি হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড বা মূল শব্দ, যেটিকে ধরে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করবো। তাহলে দ্য নিউজ, নিউজটি দেখতে আমাদের প্লুরাল মনে হলো কিন্তু আসলে এটি কি, সিঙ্গুলার। তাহলে এরপর ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমাদের এখানে হ্যাজ, এটি একমাত্র সিঙ্গুলার ভার্ব। আর আমাদের বাকি যে তিনটি অপশন রয়েছে, যেমন এখানে আমাদের হ্যাভ রয়েছে, হ্যাভ হচ্ছে এখানে আমাদের প্লুরাল ভার্ব, ওয়ারও প্লুরাল ভার্ব, এর হচ্ছে আরও প্লুরাল ভার্ব। তো আমাদের সিঙ্গুলার ভার্ব হচ্ছে একটি, সেটি হচ্ছে হ্যাজ। তাহলে দ্য নিউজ হ্যাজ মেড মি স্যাড। আমাদের রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা অতটুকুই ছিল। আশা করি পরবর্তীতে তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে আর সমস্যা হবে না। তো পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।